মৃত ব্যক্তির কপালে চুমু খাওয়া জায়েজ আছে কিনা? মৃত ব্যক্তির কপালে চুমু খেতে পারেন, পুরুষ লাশের কপালে চুমু খেতে পারেন, মেয়েরা মেয়েদের লাশ তাদের কপালে চুমু খেতে পারেন, কিংবা মাহরাম হলে তারা পরস্পরের কপালে চুমু খেয়ে ভালোবাসার প্রকাশ, স্নেহ মমতার পরশ বুলিয়ে দিতে পারেন, এটা জায়েজ আছে। বরং এটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারকে চুমু এঁকে দিয়েছেন ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে। তো সে সমস্ত কারণে আমাদের প্রিয়জন, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের কাছের কেউ মারা গেলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করে, স্নেহ মমতা প্রকাশ করে কপালে চুমু দেওয়া, মৃত ব্যক্তির লাশের কপালে চুমু দেওয়াতে কোনো অসুবিধা নেই, শরআন সেটা জায়েজ, বরং সাহাবীদের থেকে সেটা প্রমাণিত। মৃত ব্যক্তির ছবি মোবাইলে দেখলে কি মৃত ব্যক্তির কবরে আযাব আসবে? মৃত ব্যক্তির ছবি মোবাইলে রাখলে বা দেখলে মৃত ব্যক্তির আযাব আসবে এমন কোনো কথা নেই। যদি খারাপ কিছু থাকে তাহলে উনি নিজে এটা ছড়ায় গেলে তার গুনাহ অবশ্যই হবে। আর খারাপ কিছু নেই, এমনি সাধারণ ছবি আছে, ছেলেদের ছবি ছেলেরা, মেয়েরা ছবি দেখলেই বা ছবি রাখলেই যে গুনাহ হয়ে যাবে এবং সেটা দেখলেই ওনার অটোমেটিক গুনাহ হবে, এটা সেরকম না। আপনি এক প্রশ্নোত্তরে বলেছেন সালাতে বা সালাতের বাইরে প্যান্টের কাপড়গুলো গুটিয়ে টাকনুর উপর রাখলে সমস্যা নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলেছেন কেউ যদি শার্ট বা পাঞ্জাবির হাতা গুটিয়ে রাখে তবে সেটা মাকরু হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সময় কাপড় বা চুল গুটিয়ে রাখতে নিষেধ করেছেন। একই যুক্তিতে প্যান্টের বাড়তি অংশ গুটিয়ে রাখলে কেন মাকরু হবে না? আমার ধারণা মানুষকে প্যান্টের বাড়তি অংশ কেটে ফেলতে উৎসাহ দেওয়া উচিত। আমার ধারণা কি সঠিক? আপনার ধারণা শুধু সঠিক না, আপনার ধারণার যেটা করেছেন সেটা আমরা প্রত্যেকটা এই জাতীয় ভিডিওতে বলেছি, সেটা আপনি খেয়াল করেন নাই। আমরা উৎসাহ দেই যে মুসলমান পুরুষ সবসময় টাকনুর উপরে পোশাক পরবে, টাকনুর নিচে পোশাক পরা হারাম। শুধু নামাজের সময় গুটিয়ে রেখে বাকি সময় খুলে দিবে, এটা জায়েজ নাই। অতএব প্যান্ট কেটে বা নতুন প্যান্ট কিনে হারাম যাতে না হয় সেভাবে পোশাক পরা মুসলমানের জন্য একটা ফরজ, এবং এই ফরজ বিধানটা লঙ্ঘন করার স্বাস্থ্যগত অনেক ক্ষতি ইতিমধ্যে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায়ও প্রমাণিত আছে। সেটি প্রমাণিত হোক বা না হোক, মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের কারণে এই হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করবে। এখন প্রশ্ন হলো, হাদিসে জামার হাতা গোটায়া নামাজ পড়া পরিষ্কারভাবে নিষেধ করা হয়েছে, মাকরুহ। তো জামার হাতা গোটায়া যদি নামাজ পড়া মাকরুহ হয়, তাহলে প্যান্ট গোটানো মাকরুহ কেন হবে না? এ হলো যুক্তি। এই যুক্তির উত্তর হলো যে প্যান্ট গোটায় যারা, তারা টাকনুর নিচে প্যান্ট গেলে যে হারাম হবে ওইটা থেকে বাঁচার জন্য গোটায়, আর হাতার মধ্যে এরকম কিছু নাই। এটা বরং নামাজের ক্ষেত্রে আল্লাহর শানে দাঁড়ানোর যে আদব তার খেলাফ হয়। আপনি হাতা গোছায়া কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে দাঁড়াবেন না, নিশ্চয়ই সব খুলে টুলে পরিপাটি হয়ে দাঁড়াবেন। তো সেজন্য হাতা গোটানো বা অন্য কিছু জামা কাপড় গোটানো মাকরুহ, কিন্তু প্যান্টের ব্যাপারটা যেহেতু হারাম থেকে বাঁচার জন্য, অতএব এটা ভিন্ন, এই জন্য এটা জায়েজ। এবং সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া আছে ব্যাপারে, তাদের ফতোয়া হলো যে এটা জায়েজ, যেটা হারাম থেকে বাঁচার জন্য হয়েছে। হ্যাঁ, এখন প্যান্ট যদি কেউ স্টাইল করার জন্য ভাঁজ করে বা ওই যে হাতার মতো করে ভাঁজ করে, তাহলে সেটা মাকরুহ হবে, কিন্তু হারাম থেকে বাঁচার জন্য হলে সেটা জায়েজ হবে। কিন্তু এর মানে এই না যে আমরা বলবো ঠিক আছে আপনি সারা জীবন ভাঁজ করে আবার নামাজের পরে খুলে দেন, এটা আমরা কখনো বলি না। বরং প্রত্যেকটা বক্তব্যের সাথে সাথে এটাও বলি যে নামাজের শুধু আগেই নয়, বরং নামাজের পরেও আপনাকে টাকনুর নিচে প্যান্ট পরতে পারবেন না। এখন প্যান্ট কি সে কেটে ছোট করবে নাকি সারা বছর সারা দিন সে ভাঁজ করে রাখবে, এটা তার ব্যাপার। টাকনুর নিচে প্যান্ট না গেলেই চললো। তবে এটা ঠিক যে ভাঁজ করে রাখার চাইতে অবশ্যই কেটে ফেলা উত্তম এবং সেটা উৎসাহ।